আজকে হচ্ছে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করছে। এইখানে মূলত তারা তিনটা কারণে জিনিসটা ঘেরাও করছে, কিন্তু দুইটা কারণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ। প্রথমটা হচ্ছে বিদেশে যেই পোস্টাল ব্যালট গেছে সেই জিনিসটাকে তারা বাতিল চায়। এখন তাদের কথা অনুযায়ী এই পোস্টাল ব্যালটগুলো হচ্ছে জামাতপন্থী যারা নেতা আছে তাদের বাসায় বাসায় দেখা গেছে, এর জন্য এই জিনিসটা কার্যকর করা যাবে না। যদিও নির্বাচন কমিশন থেকে অনেক আগেই বলা হয়েছে নির্বাচনী অ্যাপ থেকে কেউ যদি স্ক্যান না করে মোটেও সে ভোট দিতে পারবে না, এর জন্য চাইলেও যে কেউ যে কারো ভোট দেওয়ার ক্ষমতা রাখে না। এখন দ্বিতীয় কারণটা বাদ দিলাম, তৃতীয় কারণটা হচ্ছে সাকসু নির্বাচন। সাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের কথা হচ্ছে নির্বাচন কমিশন আগে যেই জিনিসটাকে বাদ দিয়ে দিছিল, কেন এখন আবার সেই জিনিসটাকে হ্যাঁ বলল। মানে নির্বাচন কমিশন বলছিল নির্বাচনের আগে আর কোনো বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোথাও নির্বাচন হতে পারবে না, কিন্তু সাকসু নির্বাচন হচ্ছে। এইটার অনুমতি নির্বাচন কমিশনই দিছে, কিন্তু এখন ছাত্রদল নির্বাচন কমিশনের এই জিনিসটাকে না বলতেছে, কারণ তারা অনেকটাই শিওর যে তারা সেখানে হেরে যাবে। তারা বলছে যে নির্বাচন কমিশন ইচ্ছা করে ছাত্রদলের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই সাকসু নির্বাচন দিচ্ছে। কিন্তু সেখানকার স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতেই কিন্তু এই নির্বাচনটা দেয়া হয়েছে। এখন ছাত্রদল এটা না চাচ্ছে, এর কারণেই তারা নাকি নির্বাচন কমিশন ঘেরাও করছে। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, ছাত্রদল ওইখানে ঘেরাও করছে কিন্তু ওইখানে কিন্তু বিএনপি পন্থী যারা আর কি নির্বাচনে দাঁড়াইছে তাদের কিন্তু 17 জনের দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিয়ে আজকে আপিল শুনানি হবে। এখন এদের আপিল শুনানিতে দেখা যাচ্ছে যে এদের নমিনেশন বাতিলও হয়ে যাইতে পারে, আবার টিকতেও পারে। অনেকেই বলতেছে এই কারণে নাকি ছাত্রদল ওইখানে অবস্থান নিছে। এখন দেখা যাক আসলে মূলত লাস্ট ব্যাপারটা কি দাঁড়ায়। ও হ্যাঁ, আরেক কথা, সাকসু নির্বাচনের 2 দিন পরেই কিন্তু সিলেট থেকে তারেক রহমান হচ্ছে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এইটাও আরেকটা ব্যাপার।